হাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ কি অবস্থা, এত পরিমাণে রোদ, গরম, কি করব বলো। তাই মুখ 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 ফুক সব ঢেকে নিয়েছি। আর কাস্টমাররা আসছে, কি বলছে জানো, বলছে মুখ ঢেকেছো কেন, মুখ ঢেকেছো কেন? আমি বলছি যখন মুখটা আমার খোলা আছে তখন আমাকে দেখে কাস্টমার আসছে না, যখন মুখটা ঢাকছি তখন আসছে। তাহলে কারণটা কি, তোমাদের দিদি ভাই এত কুচ্ছিত দেখতে, তাই ভয়ে কেউ আসছে না, তাই মুখটা ঢেকেছি বলে আসছে। দেখো কি প্রচণ্ড রোদ, এখন বাজে 8টা 15, তাতেই দেখো এই কি যাচ্ছে এটা, দেখো করে দেখালাম। দেখো এখানে হাইওয়ের পাশে কি এটা বানানো হচ্ছে, ঘর নয়, এটা পার্কিং হবে এখানে। পরে রাস্তার কাজ সব কমপ্লিট হয়ে গেলে এখানে একটা পার্কিং হবে। তো সেই যে পার্কিংয়ে যে গাড়িগুলো দাঁড়াবে তাদের জন্য স্নান করা, টয়লেটখানা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো আলুর দমটা শেষ হয়ে গেছে, ঘুগনিটা প্রায় এই অল্পটুকু মতো আছে, শেষ হয়ে যাবে। আর এখানে রুটিও যাচ্ছিলো, সব শেষ হয়ে গেছে, একটা খালি পড়ে আছে। 16খানা রুটি নিয়েছিলাম, এখানে ডিমও দেখতে পাচ্ছ আর কটা আছে, 2 পাতা ডিম নিয়েছিলাম। এখানে চাও শেষ, তো চলে যাবো বাড়ি। এখন বাজে 11টা 40। আর দেখো কত বাসন হয়েছে, বাসনগুলো ভালো করে একটু জলে রেখে দিই, এখনও জল আনতে হবে। বাসনগুলো মেজে মেজে এই জলটার মধ্যে রাখবো, আবার 1 গামলা জল দিয়ে আসবো, ওই জলটার মধ্যে আবার ভালো করে ধোবো। তো সেদিনকে ওই যে ডেঙ্গুর পরিচালনা করতে এসে, সতর্কতা করতে এসে দেখো কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। একা হাতে কি করব, এইসব ভাত আর পড়ে আছে, আরও নানা প্যাকেট সব পড়ে আছে। প্রচুর রোদ, এত রোদ দিয়েছে ধারণার বাইরে। একটু হাওয়া চলছে বলে তাই পরিত্রাণ, কষ্টটা একটু কম লাগছে। দেখতে পাচ্ছ হাইওয়েটা ফাঁকা ফাঁকা লাগছে আজকের আর কোনো নো এন্ট্রি হয়নি, গাড়ি যাচ্ছে। এখানে আমাদের টোটো স্ট্যান্ড, দেখো টোটো দাঁড়িয়ে আছে। এখন খুব একটা বেশি টোটো নেই, যখন ওই ফ্লিপকার্ট থেকে ডিউটি তখন ছুটি হবে তখন অনেক টোটো থাকে। দেখো দোকানের পিছনটা পুরো দেখাচ্ছি। দোকানটা এমন পজিশানে আছে বন্ধুরা, কি বলবো। তোমাদের ভালোবাসায় যদি আমি আরও বেশি বেশি করে ভালোবাসা পাই, আরও বেশি বেশি সবাই যদি ভালোবাসা পায়, তো আমার দোকানটা হয়তো আরও ভালো করে আমি করতে পারবো। দেখো কিভাবে হয়ে আছে, হয়তো ওখানে ভেঙে দিয়েছিল। খুবই অসুবিধা, খুবই কষ্ট হয় এইভাবে দোকান চালাতে। কি করব, মানুষের হিংসা, একটু কেউ সাহস দেয় না, বলে না যে একটু ভালো করে বানা। ভালো করে বানালেই ভেঙে দেয়, ছিঁড়ে দেয়, কেটে দেয়, ফেলে দেয়, তাই না? তো চলো আমি দেখি, ঘুগনিটা এসে যাবে হয়তো। একজন বলে গেছে 2টো পার্সেলের জন্য, এলে পার্সেল করব, কেন করে রেখে দেবো, আসবে না। তো চলো বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে একটা কাকুকে চিকেন এখানে বিক্রি করে, হয়েছে দেখতে পাচ্ছ, ছাতা লাগানো আছে। তো চিকেনের কথা বলা হয়েছে, চিকেনটা তবে নিয়ে নিই, কেন আজকে সানডে আছে। তো দেখো চিকেনটা মাপা হচ্ছে, দিয়ে দাও এই ব্যাগের মধ্যে। চলো বাড়ি যাই। দোকান বন্ধ করে দোকান বন্ধ করেছি। তো সকালে একটা ডাব কিনেছি ছেলেটার জন্য, ছেলেটা আসেনি দোকানে, ডাবটা এখানেই ফেলে রেখে চলে যাচ্ছিলাম। এই ডাবটার দাম 70 টাকা। আবার সাইকেল দিয়ে বাড়ি থেকে এসে আবার ডাবটা নিতে এলাম। তো ঢুকিয়ে দিই ব্যাগের ভিতরে। তো ভাবছি একটা মগ নেব, এখানে দেখি মগটা কোথায় গেল দোকানটা। দেখতে পাচ্ছ আমি সবজির দোকানে এসেছি, দোকান থেকে বাড়ি যাওয়ার পথে আমি চিকেন নিলাম, আবার একটা মগ কিনে নিলাম। তো এখানে যে অনেক রকমের সবজি আছে, ভাবছি চিকেন তো নিলাম, তার জন্য আমাকে টমেটো নিতে হবে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। তো চলো আমি সবজি নিয়ে তারপরে কথা বলছি। দোকান থেকে বাড়ি চলে এলাম, দেখতে পাচ্ছ হাঁপিয়ে গেছি, পড়ে যাচ্ছে সব। তখন প্লাস্টিকওয়ালা দাঁড়িয়েছিল, নিয়ে নিলাম।
মগ আর এটা নিয়েছি। লকটা খুলি। কিন্তু টাইম কলে জলই দিতে চায় না, তারপর জলই দেয় না টাইম কলে। তো বাড়ি থাকি না তো কী করে টাইম কলে জল ধরবো। তো চলো আমি ভাত চাপবো বলে ভাতের জল তো ভাতটা চাপিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে এসছে, চালটা ধুয়ে নিয়ে এসছি। চালটা ভালো করে দিই। দোকান থেকে বাড়ি আসবার পথে আমি দুটো জিনিস কিনলাম। এই পিড়েটা নিয়েছি, দেখতে পাচ্ছ, তুলতে হবে, প্যাক করে দিয়েছে। আর এই মগটা নিয়েছি, এই দুটো জিনিস নিলাম। তো চলো আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। মাংসের সব এই বেগুনটা ভাজি করব। কাঁচা লঙ্কা একবারে 250 মতো নিয়ে নিয়েছি, কারণ বেশি করে নিয়ে নিয়েছি দোকানের জন্য, দোকানেরও কাজে লাগবে। তো মাংস রান্না করার জন্য আমার কী কী লাগবে সব আমি এগুলো কেটে নিচ্ছি। তার আগে পিড়েটা খুলতে হবে, তাহলে বুঝতে পারবো না। তো ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতের আসামটা আমি ছেড়ে নিই। ছেড়ে নিয়ে দেখতে পাচ্ছ আমি এখানে আজকে কি করব, বেগুন ভাজি করব। আর এখানে মাংসটা আছে, মাংসতে যা যা কিছু লাগবে, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আদা, রসুন, জিরে একসাথে আমি বেটে নিয়েছি। আর এর মধ্যে মশলা আছে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন। তো চলো আমি ভাতের আসামটা ঝেড়ে নিই। আগে প্রথমে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। বেগুন ভাজি হয়ে গেলে মাংসটা করব। তেমন বেশি কিছু রান্না করছি না, কেন অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে। দেখতেই তো পাও যে রোদের মধ্যে কত কষ্ট করে, রোদের মধ্যে ফাঁকা জায়গায় দোকানদারি করতে হয় গরমের মধ্যে। তাই বাড়িতে এসেও আর কিছু ভালো লাগে না, কিন্তু কি করব বলো, করতে তো হবে নিজের সংসারের কাজ। তাই বেশি কিছু আজ রান্না করব না, বেগুন ভাজি করব আর ওই মাংসটা রান্না করব। তো বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই। আমরা বেশি গুঁড়ো মশলা ঝাল খাই না, কারণ গরমের মধ্যে থাকি, সবসময় দোকানদারি করি, তো অতটা রিচ খাবার খাই না গুঁড়ো মশলার ঝাল। তো আমি কাঁচা লঙ্কা চিকেন রান্না করলে আমি গোলমরিচের গুঁড়ো বেটে নিই, গোলমরিচ গুঁড়ো বা কোনো গোলমরিচ। তো চলো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। মাংসটা ভাজা ভাজার মতো হয়ে গেছে, এর মধ্যে আমি ক্যাপসিকাম আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। বেশিরভাগ আমাদের গোলমরিচ বাটায় খাওয়া হয়, গুঁড়ো লঙ্কাটা খাই না ধরতে গেলে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো আমার চিকেন রান্না রেডি, চিকেনটা আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ, কিচেন ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে বেগুন ভাজা নিয়েছি, কাঁচা লঙ্কা, আমার ছেলে প্রায় খাওয়া হয়ে এসছে। তো চলো খেয়ে দিয়ে কথা বলছি। দেখো কলপারে কত বাসন জমা হয়ে হয়েছে, এই বাসনগুলো সব এক এক করে ধোবো। দেখতে পাচ্ছ সন্ধ্যেই মতো হয়ে এসছে। তো চলো বাসনগুলো মেজে ধুয়ে ফেলি। এই মাত্র বাসন ধুয়ে, তারপরে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে, দুপুরবেলা তো ভাত খাওয়ার কাপড় ছিল, নাইটিটা পরেছিলাম দুপুরবেলা। তো আবার সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে আবার রাতের বেলা কী রান্নাবান্না করবো, কী খাওয়া দাওয়া খাওয়াবো, কী রান্না করবো সেসব ভাবলাম। তো আটাটা মেখে রেখে দিয়েছি, রুটিটা একটু পরে করবো। আজকে কিন্তু অতিরিক্ত গরম লাগছে, জানি না কী কারণে, আমাকে একা লাগছে না তোমাদেরও কাউকে লাগছে আমি জানি না। তো এত পরিমাণে কষ্ট হয়েছে, রোজ তো হয় জানি, আজকে যেন একটু বেশি পরিমাণে গরমটা কবে যাবে,
কবে শীতটা আসবে আর জ্বালার ওপর যন্ত্রণা। যখন বৃষ্টি হবে, কেন বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না। আবার রৌদ্র পড়ছে, গরম হচ্ছে, তাও কেন রোদ পড়ছে, গরম হচ্ছে। আবার যখন ঠান্ডা পড়বে তখনও বলবে এত কনকনে ঠান্ডা। এখন তো কনকনে ঠান্ডা, কোনো জলকাটা, কোনো সংসারে কাজ কিচ্ছু করতে পারছি না। তো প্রাকৃতিক কোন দিকে যাবে মানুষের জন্য। তো তো চলো, আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গুড নাইট, টাটা, বাই বাই। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।